আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চ্যাপ্টার 6 থেকে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করব। তোমরা কিন্তু জানো যে চ্যাপ্টার 6 হচ্ছে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে 2019-এ, অর্থাৎ বিগত 7 বছর পর কিন্তু তোমরা আবার এই যে চ্যাপ্টারের কোশ্চেনগুলো সমাধান করতেছো। তো সেই ক্ষেত্রে তোমরা বলতেই পারো খুবই ভাগ্যবান যে 7 বছর পর আর একটা চ্যাপ্টার মানে নতুনভাবে আবার শুরু করতেছো। তো দেখো এই চ্যাপ্টারটা আসলে অনেক ইজি। কেন যে এতদিন বাদ দেওয়া ছিল সেটা আসলে মানে বোধগম্য না, বাট চ্যাপ্টারটা অনেক ইজি, অনেক ইজি। এখান থেকে খুবই মানে অল্প কিছু মানে পয়েন্ট পড়লেই একেবারে ইজিলি একটা কোশ্চেন কমন পাওয়া সম্ভব। তো দেখো এখানে আমরা প্রথমেই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা টেবিল দেওয়া আছে। আর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে রিলেশন তৈরি করা। মানে আপনি যেটা ভাবতেছেন ওইটা না, মানে টেবিলের ভেতরে আর কি রিলেশন তৈরি করা। তাহলে দেখো এখানে দুইটা টেবিল দেওয়া আছে, তো দুইটা টেবিল থেকে আমরা টেবিল 1 টেবিল 2 দেখতে পাইলাম। এবার একটু কোশ্চেনগুলো দেখে নিই যে আসলে কোশ্চেনগুলো কী বলবো। দেখো ভাইয়া, প্রথম যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি আসলে কি, কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝানো হয়, এটা হচ্ছে ক নম্বর কোশ্চেন। খ নম্বরে দেখো বলছে ডেটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি, কথাটি ব্যাখ্যা করো। অবশ্যই এনক্রিপশন কার্যকরী পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ মানে তথ্য নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে। তারপরে গ নম্বর বলছে উদ্দীপকের আলোকে টেবিল 1-এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। আর ঘ নম্বরে বলছে মানে টেবিল দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব কিনা সেটার বিশ্লেষণপূর্বক মতামত দাও। একটা তোমাকে বিষয় বলে রাখি, সেটা হচ্ছে গ নম্বরের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই না হয় ডেটা টাইপ, না হয় ইজিলি কিছু কোডিংয়ের ব্যবস্থা, মানে না হয় ডেটা টাইপ না হয় কোডিং, এই দুইটা দিয়ে আমাদের মানে গ নম্বর কোশ্চেনটা সবসময় সাজানো থাকবে। তারপরেই দেখো ঘ নম্বর কোশ্চেন যেটা, এখানে সব সময়ের জন্যই ভাইয়া রিলেশনের যে বিষয়টা এটা হচ্ছে প্রবেশ করানো থাকবে। তাহলে গ এবং ঘ থেকে এখানে তিনটা টাইপের কোশ্চেনগুলো হয়, তিনটা টাইপ। নাম্বার 1 হচ্ছে ডেটা টাইপ, নাম্বার 2 হচ্ছে এসকিউএল কোডিং, আর ঘ নাম্বারে গিয়ে সবসময়ের জন্যই রিলেশন তৈরি করার কথা বলে থাকে। এই হচ্ছে এই কোশ্চেনের প্যাটার্ন তুমি যদি বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখো এবার প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বুঝো। ভাই এবার এটা বুঝবা, কম্পোজিট মানেই হচ্ছে কম্বিনেশন বা কম্বাইন, যেটাই বলো না কেন, কম্বিনেশন অথবা কম্বাইন, মানে এখানে একাধিক যুক্ত থাকবে। কম্পোজিট মানেই হচ্ছে একাধিক, এই কথাটা একটু মনে রাখবা, কম্পোজিট মানেই হচ্ছে একাধিক। তাহলে একাধিক ফিল্ডের সমন্বয়, একাধিক রেকর্ড মিলে যে হচ্ছে আমাদের প্রাইমারি কি তৈরি হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বুঝলাম যে আসলে একাধিক রেকর্ডের সমন্বয়, মানে একটা রেকর্ড মিলায়া কিন্তু আমাদের হচ্ছে একটা প্রাইমারি কি তৈরি হয়, বাট একাধিক রেকর্ড মিলায়া আমাদের কি তৈরি হবে, একাধিক রেকর্ড মিলায়া কিন্তু আমাদের কম্পোজিট প্রাইমারি কি হবে। এখন তোমাকে একটা বিষয় খেয়াল করো, দেখো এখানে বুঝতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে ফিল্ড আর হচ্ছে রেকর্ড জিনিসটা কি, এটা যদি না বুঝো তাহলে কিন্তু টেবিলটা ভালো মতো বুঝতে পারবে না। তাহলে ফিল্ড বলতে বোঝানো হয় ভাইয়া, ফিল্ড হচ্ছে আমাদের এই যে কলামগুলো আছে না, এই কলামগুলোকে বলা হয় ফিল্ড, এই কলামগুলোকে বলা হয় ফিল্ড, অর্থাৎ চ্যাপ্টার 6-এর ভাষায় কলামগুলোকেই বলে ফিল্ড। আর এই যে দেখো রো গুলো যে এখানে দেয়া আছে, এই যে রো, তুমি তো জানোই যে যখন HTML আমরা করাই যে এরকম আড়াআড়ি ভাবে যেগুলো থাকে এদেরকে বলা হয় রো। তাহলে এই যে রো গুলো আছে ভাইয়া, এই রো গুলোকে বলা হয় রেকর্ড, রো গুলোকে বলে রেকর্ড। তাহলে আবারও বলি, আমাদের যে কলামগুলো আছে কলামগুলোকে বলা হয় ফিল্ড এবং রোগুলোকে বলা হয় রেকর্ড। তো আমি এই টেবিলের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, এখানে দেখো রেকর্ড আছে কয়টা, অনেকগুলো রেকর্ড আছে, এবং ফিল্ড কোনগুলো, এই যে কলামগুলো। তো আমাদের কম্পোজিট প্রাইমারি কি বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে একাধিক ফিল্ডের সমন্বয়ে, একাধিক ফিল্ড, ফিল্ড মানে কি কলাম, মানে একটা ফিল্ড না একাধিক ফিল্ড মিলায়া যখন একটা কি তৈরি করা হয় তখন বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। এই বিষয়টা একটু মাথায় রাখবা, একাধিক ফিল্ডের সমন্বয়ে বা একাধিক কলাম মিলায় যেটা তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। আশা করি এই বিষয়টা তো আমরা বুঝতে পারছো। এবার খ নম্বর যে কোশ্চেনটা সেটা আমরা একটু দেখি, বলছে যে ডেটার নিরাপত্তা ব্যবস্থায় এনক্রিপশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এই নিরাপত্তা ব্যবস্থায় এনক্রিপশনটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। ডেটা এনক্রিপশন হচ্ছে ডেটাকে নিরাপদ এবং গোপনীয় রাখার জন্য এক ধরনের বিশেষ কোডে রূপান্তর করা। এটা হচ্ছে আমাদের তথ্যগুলোকে নিরাপদ রাখার জন্য একটা কোডিং ব্যবস্থা। এটা হচ্ছে আমরা খুবই হাই সিকিউরিটির যে ডেটাগুলো আছে, খুবই সেন্সিটিভ ডেটাগুলো, সেটা হচ্ছে আমরা এনক্রিপশন পদ্ধতিতে কিন্তু আদান প্রদান করে থাকি। ফর এক্সাম্পল একটা দেশের প্রাইম মিনিস্টার বলো
বা গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার লোকজন বলো, তারা কিন্তু এই এনক্রিপশন পদ্ধতিতে তথ্যের আদান প্রদান ঘটায়। কারণ হচ্ছে তাদের তথ্যগুলো যদি লিক হয়ে যায়, মানে এটা যদি সর্বসাধারণ ব্যক্তি যদি সেটা জানতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু একটা দেশের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে তারা কি করে, ডেটার গুরুত্ব বা হচ্ছে নিরাপত্তা বজায় রাখার জন্য ডেটা এনক্রিপশন পদ্ধতিতে তথ্যের আদান প্রদান করে থাকে। এই বিশেষ কোডে রূপান্তরের জন্য ডেটাকে প্রথমে এনক্রিপ্ট করা হয়, মানে মূল যে ডেটা সেটাকে এনক্রিপ্ট করে অন্য একটা ডেটায় কনভার্ট করা হয়। ফর এক্সাম্পল, আমি হচ্ছে সিফাত, এখানে একটা নাম লিখলাম সিফাত, এখানে আমি সিফাত লিখলাম। তো এই সিফাত লেখাটাকে আমি একটা ইম্পর্টেন্ট কোনো ব্যক্তির কাছে পাঠিয়ে দিব। তো সেটাকে আমি এনক্রিপ্ট করে, মানে কোডিংয়ের মাধ্যমে করে আমি এর হচ্ছে 2টা করে পরের লেটার লিখলাম। লেটার লিখে মনে করে এরকম আমি একটা কোডিং তৈরি করে ফেললাম, এখানে আলাদা একটা কোডিং তৈরি করে ফেললাম, মানে 2টা করে তথ্য পরপর তথ্য লেখার পর। তাহলে এখানে যে নতুন একটা কোডিং তৈরি হলো, সেটা কিন্তু আমাদের হচ্ছে মূল তথ্যটাকে হাইড করে ফেললো। অর্থাৎ মূল যে তথ্যটা আমি পাঠাইছি সেটা কিন্তু, এই তথ্য যদি কখনো লিক হয়েও যায় কেউ কিন্তু বুঝতে পারবে না। মানে একটা কোডিং করে মূল তথ্যটাকে অন্যভাবে পাঠানোর যে বিষয়টা, সেটাকে বলা হয় এনক্রিপ্ট। আর এই এনক্রিপ্ট করার ডেটা অনুমোদিত ব্যক্তি বা সিস্টেম ব্যতীত অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে না বা দেখতে পারবে না। একমাত্র অনুমোদিত ব্যক্তিদের কাছে এক ধরনের বিশেষ কি থাকে, মানে একটা বিশেষ কোডিংয়ের ব্যবস্থা থাকে, যার ব্যবহারের মাধ্যমে এনক্রিপ্ট করা ডেটাকে ডিক্রিপ্ট করে দেখা সম্ভব। মানে তুমি মূল ডেটাটাকে কি করলা, কোডিং করে অন্য একজন ব্যক্তির কাছে পাঠিয়ে দিলা। ওই ব্যক্তি জানে একমাত্র ওই তথ্যটাকে কিভাবে ভাঙায়া মূল তথ্যটাকে দেখতে হবে। তারপরে এই এনক্রিপশন পদ্ধতি ব্যবহারের ফলে তথ্য চুরি করা, পরিবর্তন করা এবং অপব্যবহারের ঝুঁকি কম থাকে। তাই বলা যায় ডেটার নিরাপত্তায়, কার্যকারিতায় ডেটা এনক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবো যে গুরুত্বপূর্ণ যখনই তথ্যগুলো আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে আমরা কি করব, প্রেরণ করব, সেই ক্ষেত্রে ডেটা এনক্রিপশন পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু হাই প্রোফাইল যে ব্যক্তিবর্গগুলো থাকে, তাদের তথ্যের কনভারসেশন যখন হয়, সেখানে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরের কোশ্চেনটা দেখো ভাইয়া, গ নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে টেবিল 1-এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। এই কোশ্চেনটা তুমি এইভাবে লেখার চেষ্টা করবা, সেটা হচ্ছে সবচেয়ে একটা পদ্ধতি হবে। টেবিল 1-এর কথা বলছে যে টেবিল 1-এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। এই হচ্ছে আমাদের টেবিল 1। তো টেবিল 1-এর কি কি ফিল্ড আছে, তুমি কিন্তু মাত্রই বুঝতে পারলে যে ফিল্ড আসলে কারা। ফিল্ড হচ্ছে কলামগুলো, এই কলামগুলোকে বলা হয় ফিল্ড। দেখো, এই একটা ফিল্ড, এই একটা ফিল্ড, এটাও একটা ফিল্ড, ক্লাস একটা ফিল্ড এবং গ্রুপ একটা ফিল্ড। এইগুলোকে বলা হয় হচ্ছে মূলত আমাদের ফিল্ড। ফিল্ড মানে কি, একটা কলামের নাম। ফিল্ড হচ্ছে একটা কলাম। আর রেকর্ড মানে কি ভাইয়া, রেকর্ড মানে হচ্ছে এক একটা রো। এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে টেবিল 1, এখানে ফিল্ড কি কি আছে বলো তো? নেম, তারপরে হচ্ছে রোল, এখানে রোল আছে, নেম আছে, ডেট অফ বার্থ, ক্লাস এবং গ্রুপ। এইগুলোকে বলা হয় হচ্ছে ফিল্ডের নাম। এই ফিল্ডের ভেতরে কি কি ডেটা টাইপ আছে সেটা সম্পর্কে আমাদের আলোচনা করা আলোচনা করতে বলছে গ নম্বর কোশ্চেনে। দেখো, রোলের ভেতরে আছে হচ্ছে সংখ্যা জাতীয় আমাদের তথ্যগুলো। তো সংখ্যা জাতীয় তথ্যগুলোর জন্য লিখতে হয় ইন্টিজার, মানে সংখ্যাকে বলা হয় ইন্টিজার ডেটা টাইপ। সংখ্যাকে বলা হয় ভাইয়া কি বলতো, ইন্টিজার ডেটা টাইপ। সংখ্যা জাতীয় তথ্যগুলোর জন্য আমরা এখানে ইউজ করব ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার, এটা একটু মাথায় রাখবা। যখনই দেখবা নাম, অক্ষর, বর্ণ এরকম কিছু লেখা আছে, নাম, অক্ষর, বর্ণ, এগুলো যার যদি তথ্যগুলোর মধ্যে লেখা থাকে, সেটার ডেটা টাইপের নাম হচ্ছে টেক্সট। সেটার ডেটা টাইপের নাম কি হচ্ছে ভাইয়া, টেক্সট। এটা একটু মাথায় রাখবা। তাহলে আবারও বলি, সংখ্যা জাতীয় যদি দেখো যে আমাদের তথ্যগুলো দেয়া আছে, ইনফরমেশনগুলো প্রবেশ করানো আছে, সেটার নাম হচ্ছে, সেটার ডেটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার। এবং নেম, কোনো নাম, অক্ষর, বর্ণ এগুলো যদি দেওয়া থাকে, তখন সেটার হচ্ছে ডেটা টাইপের নাম হবে টেক্সট। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো এটা সমাধানটা কিভাবে শুরু করবা? সমাধানটা শুরু করার জন্য তোমাকে প্রথমেই যেটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে আমরা প্রথমেই গিয়ে কি করব, আমরা এরকম একটা বক্স তৈরি করব। বক্স তৈরি করার পরে আমরা এই নামগুলো দিয়ে দিব। জাস্ট এরকম একটা বক্স তৈরি হবে। ওকে, তো বক্স তৈরি হওয়ার পর, তো বক্স তৈরি করার পর আমরা এখানে লিখব ফিল্ডের নাম এবং ডেটা টাইপ। দেখো, খুব ইজি করে আমরা একটু লেখার চেষ্টা করব। যতগুলো আমাদের ওইখানে ফিল্ড দেওয়া থাকবে, ফিল্ডগুলোর নাম লিখব। আমরা একটু যদি দেখে আসি, দেখো এখানে ফিল্ড দেয়া আছে, ফিল্ডের নাম দেয়া আছে হচ্ছে সব মিলায় 5টা। তাহলে আমরা এখানে সুন্দর করে 5টা কলাম তৈরি করে ফেলবো। 1 2 3
ওকে, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা দুইটা এরকম কলাম তৈরি করব, এই যে দুইটা। তাহলে এখানে আমরা মূলত লিখবো কি, দেখো এখানে লিখবো হচ্ছে ফিল্ড নেম। ফিল্ড নেম, ফিল্ড নেম না মানে কি ভাইয়া, কলামের নাম। তারপরে এখানে লিখবো ডেটা টাইপ। এইভাবে একটু লেখাটা লিখবা, তাহলে অনেক ইজিলি কোশ্চেনটার সমাধান করতে পারবা। ডেটা টাইপ, তাহলে প্রথম ফিল্ডের নাম আছে, দেখো প্রথম ফিল্ডের নাম রোল, তারপরে হচ্ছে নেম। তাহলে আমরা একটু শুরু করি, এখানে প্রথম ফিল্ডের নাম হচ্ছে রোল। তাহলে রোলের ডেটা টাইপটা কেমন হবে, রোলের ডেটা টাইপটার নাম হবে ইন্টিজার। ইন্টিজার। আচ্ছা, তারপরে দেখো এখানে লেখা আছে নেম। তো নেম কোন ধরনের তথ্য দিয়ে ওইখানে টেবিলটাকে সাজানো আছে, সেটা হচ্ছে টেক্সট। সেটা হচ্ছে টেক্সট। ওকে, তারপরে দেখো তারপরে কি আছে, এখানে আছে ডেট অফ বার্থ। তো আমরা এখানে লিখবো যে ফিল্ডের নাম হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা কিভাবে আছে, এটাও কিন্তু সংখ্যা দ্বারা লেখা আছে, তাহলে আমরা এখানে লিখবো ইন্টিজার। দেন দেখো এখানে লেখা আছে ক্লাস এবং গ্রুপ। তো আমরা এখানে লিখবো ক্লাস। ক্লাসটা কি হবে, ক্লাসটা দেখি আমরা কিভাবে দেয়া আছে, দেখো ক্লাসের ভেতরে 11 12 এরকম ভাবে মানে টেক্সট আকারে লেখা আছে, তাহলে আমরা ক্লাসের যে ডেটা টাইপ পেলাম সেটা হচ্ছে টেক্সট। তারপরে লেখা আছে গ্রুপ, এটাও কিন্তু ভাইয়া টেক্সট আকারেই দেয়া আছে, এই যে টেক্সট। দেখো বিষয়টা বুঝতে পারলা কিনা, তার মানে তুমি প্রথমে এইভাবে ডেটা টাইপের জন্য একটা টেবিল তৈরি করে নেবা। তাহলে আবারও বলি, দেখো এখানে যা যা লেখা ছিল, মানে ফিল্ডের নাম প্রথমে দেয়া ছিল, দেখো এখানে রোল, আমরা রোল ওইখানে লিখে নিছি, তারপরে নেম, তারপরে ডেট অফ বার্থ, ক্লাস এবং গ্রুপ। এই যে প্রত্যেকটা ফিল্ডের নাম কিন্তু এখানে লেখা শেষ। ফিল্ড মানে কি, ফিল্ড হচ্ছে একটা কলামের নাম, এই যে একটা কলামের নাম। তাহলে প্রত্যেকটা কলামের নাম কিন্তু এখানে লেখা শেষ। এখন এই কলামগুলোর ভেতরে কি কি তথ্য আছে, কোন ধরনের তথ্যগুলো আছে, ডেটা টাইপের নামগুলো কিন্তু আমরা লিখে দিছি। অর্থাৎ রোলের ভেতরে দেখো আছে এই যে সংখ্যা জাতীয়, সংখ্যা জাতীয় হলে ইন্টিজার হবে। নেমের ভেতরে দেখো এই যে টেক্সট বা হচ্ছে নাম বা অক্ষর জাতীয় আছে, সেটা হলে আমাদের কি লিখতে হবে ভাইয়া, সেটা হলে আমাদের অবশ্যই টেক্সট আকারে লিখতে হবে। ডেট অফ বার্থের ভেতরে দেখো সংখ্যা আছে, তাহলে এটাও কি হবে, এটা হবে আমাদের ইন্টিজার। ক্লাসের ভেতরে দেখো আমাদের এটা কি দেয়া আছে, আর টেক্সট টাইপের ডেটা, তাহলে এটাও কি হবে, এটা হবে টেক্সট। তারপরে গ্রুপের ভেতরেও দেখো টেক্সট টাইপের, মানে লেখালেখি থাকলে সেটা কি হবে, সেটা হবে অবশ্যই টেক্সট টাইপের ডেটা। দেখো এই যে আমরা এখানেও কিন্তু সুন্দর মতো টেবিলটা ফুলফিল করছি। এবার এটা যেহেতু 3 মার্কের জন্য অ্যান্সার দিতে বলবে, তো তোমাদের তো এতটুকু করা শেষ। এইবার তুমি শুরু করবা যে এই যে আমরা টেবিলটা করলাম, এই টেবিলটার ভিতরে কোন ধরনের ডেটা টাইপগুলো ব্যবহার করা হয়েছে ভাইয়া। দেখো তাহলে এই টেবিলের মধ্যে মূলত ইন্টিজার আর টেক্সট, এই দুই ধরনের ডেটা টাইপ বর্ণনা করা হয়েছে, দুই ধরনের। তাহলে এই দুই ধরনের ডেটা টাইপ সম্পর্কে ইন ডিটেলস একটু লিখে দিবা, এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার কোশ্চেনের সমাধান হয়ে যাবে, অর্থাৎ 3 মার্কের জন্য তোমার পারফেক্ট একটা অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে এটাকে আমরা কিভাবে করব, এদের মতো করে এইভাবে আমরা যে করতে হবে এমন না, জাস্ট তুমি ওইখান থেকে তো একটা টেবিল তৈরি করেই ফেলছো। এখন ইন্টিজার সম্পর্কে তোমাকে একটু এইখানে লিখতে হবে। তো কি কি বিষয়গুলো লিখবা, দেখো বলে দেই যে সাধারণত যেসব ডেটা পূর্ণ সংখ্যা মানে প্রকাশ করে, সেসব ডেটার ক্ষেত্রে টাইপ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ব্যবহার করা হয়। এই ডেটা টাইপ ফিল্ডের উপরে গাণিতিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ প্রয়োগ করা যায়, তবে সব ইন্টিজার টাইপের ডেটার উপরে গাণিতিক অপারেশন প্রয়োগ করা প্রয়োজন হয় না, যেমন রোল নাম্বার, আইডি নাম্বার, এগুলো ইত্যাদি। এই ডেটা টাইপের সাইজ হয় হচ্ছে 2, 4 অথবা 8 বাইট। এটা একটু মনে রাখার চেষ্টা করবা যে ইন্টিজার চলকের বা ইন্টিজার ডেটা টাইপের সাইজগুলো কেমন হবে, 2, 4 এবং 8 বাইট। ওকে ফাইন, তাহলে ইন্টিজার সম্পর্কে এরকম ইন ডিটেলস আমাদের লিখতে হবে। তারপরে দেখো, তারপরে টেক্সট টাইপের জন্য আমরা এখানে লিখব। ওকে, তারপরে দেখো আমরা এখানে লিখব টেক্সট টাইপের যে তথ্যগুলো, টেক্সট। তাহলে টেক্সট ডেটা টাইপের ফিল্ডে কি কি থাকতে পারে, অক্ষর, চিহ্ন, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয়। এই ডেটা টাইপের ফিল্ডের উপর গাণিতিক অপারেশন প্রয়োগ করা যায় না, মানে কোনো গাণিতিক কার্যকলাপ টেক্সটের উপর আসলে ইউজ করা হয় না। ডেট অফ বার্থ হচ্ছে টেক্সট এবং ইন্টিজার দুইটা একত্রিতভাবেই হতে পারে, যেমন বলা হয় 15ই ডিসেম্বর 2020, সেই ক্ষেত্রে কি হবে, এই যে ডিসেম্বরটা কিন্তু হচ্ছে আমাদের টেক্সট টাইপের, এবং 15 এবং 2000 এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের হচ্ছে ডেটা। তাহলে টেক্সট বা পূর্ণ সংখ্যা উভয় ধরনের ডেটা টাইপ তারিখ এবং সময়ের জন্য ব্যবহার করা হয়। টেক্সট ডেটা টাইপের সাইজ নির্দিষ্ট নয়, মানে বিভিন্ন ধরনের সাইজ হতে পারে, তবে পূর্ণ সংখ্যা ডেটা টাইপের সাইজ হচ্ছে 2, 4, 8 বাইট হতে পারে। এই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সারটা, জাস্ট এতটুকু একটু লিখে দেবা।
এটা একটু মুখস্থ করার মতো রাখতে হবে, দেন হচ্ছে লিখতে হবে। এই হচ্ছে আমাদের গ নম্বরের কোশ্চেনটা, অর্থাৎ ডেটা টাইপ বললে এতটুকু আমাদের কাজ করতে হবে। নেক্সট দেখো ঘ নম্বর কোশ্চেনটা আসলে কি বলছে। ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে দুটি রিলেশনাল ডেটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য আসলে কি কি শর্তগুলো পূরণ করতে হবে। মানে দুইটা টেবিলের ভেতরে যখন তুমি সম্পর্ক তৈরি করতে যাবা, একটা রিলেশন তৈরি করতে যাবা, তখন কি হবে, কি কি শর্তগুলো মেনটেন করতে হবে সেই বিষয়গুলো আমাদের একটু আলোচনা করতে বলছে। তাহলে নাম্বার 1 শর্ত, মানে দুইটা টেবিলের মধ্যে যখনই তুমি একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবা, তখন কিন্তু ভাইয়া তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, তুমি দেখবা দুইজনের ভেতরেই, মানে দুইটা টেবিলের ভেতরেই কমন কোন ফিল্ডটা কাজ করে, কমন ফিল্ড, মানে দুইটা টেবিলের ভেতরেই কমন কোনো ফিল্ড আছে কিনা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে ভাইয়া দুইটা টেবিলের ভেতরেই প্রাইমারি কিটা সেম আছে কিনা, মানে যে কোনো একটা প্রাইমারি কি আছে কিনা যাকে দিয়ে আমরা খুঁজে বের করব। বিষয়টা আমি আবারও বলি, দেখো দুইটা টেবিলের ভেতরে যখনই তোমাকে সম্পর্ক তৈরি করতে দিবে, এখন দুইটা টেবিলকে বাদ দাও, মনে করো দুইটা মানুষের মধ্যে যখন সম্পর্ক তৈরি করানো হয় বা তৈরি হয়, তখন কিন্তু যেই বিষয়টার দিকে অ্যাটেনশন দিতে হয় সেটা হচ্ছে দুইজনের মেন্টালিটি আসলে সেম কিনা। মেন্টালিটি যদি দুইজনের সেম না হয়, তাহলে কিন্তু দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি হওয়াটাও কিন্তু খুবই কঠিন হয়ে যায়। সেম ওয়েতে আমরা যখন দুইটা টেবিলের ভেতরে সম্পর্ক তৈরি করতে যাব, প্রথম কাজ হচ্ছে দুইটা টেবিলে এমন একটা ফিল্ড থাকতে হবে যাতে দুইটা টেবিলের ভেতরেই আছে, কমন একটা ফিল্ড থাকতে হবে, কমন। 2 নম্বর কাহিনী হচ্ছে দুইটা টেবিলের মধ্যেই আমাদের কি করতে হবে, একটা প্রাইমারি কি থাকতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া প্রাইমারি কি জিনিসটা কি? প্রাইমারি কি হচ্ছে যেইটার মাধ্যমে দুইটা টেবিল থেকে আমি তথ্যগুলো খুঁজে বের করতে পারবো। প্রাইমারি কি হচ্ছে ইউনিক একটা বিষয়, ইউনিক। ফর এক্সাম্পল বলি যে তোমরা একটা প্রতিষ্ঠানে কিন্তু পড়াশোনা করো, সেখানে কিন্তু তোমাদের আইডি নাম্বার আছে, আইডি নাম্বার। যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করো না কেন, সে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু একটা তোমাদের জন্য আইডি নাম্বার বরাদ্দ আছে। এখন ওই কলেজের ভেতরে একমাত্র তোমার আইডি নাম্বারটা পুরা কলেজের আর কিন্তু কারোর সাথে মিলবে না, এটাকেই বলা হয় প্রাইমারি কি, যেটা দিয়ে তোমাকে ইউনিকভাবে খুঁজে বের করা যাবে, ইউনিকভাবে। এখন তুমি যদি বলতে পারো ভাই আমার রোলও তো ইউনিক হতে পারে, হ্যাঁ রোলটাও হতে পারে, বাট তোমার রোল যে তোমার ক্লাসে যেটা, ওইটা কিন্তু অন্য একটা ক্লাসে সেম রোল থাকতে পারে। ফর এক্সাম্পল মনে করো তুমি 11-এ পড়ো, সেখানে তোমার রোল হচ্ছে 200, বাট এটা কিন্তু ক্লাস 10-এর বাচ্চারও রোলটা কিন্তু 200 হতে পারে। এই জন্য তুমি যদি রোল বলো তখন কিন্তু ক্লাসটাকে উল্লেখ করে দিতে হবে, শুধু রোল দিয়ে তোমাকে ইউনিকভাবে খুঁজে বের করা সম্ভব না। বাট আইডি নাম্বারটা দিয়ে কিন্তু তোমাকে ইউনিকভাবেই খুঁজে বের করা সম্ভব, কারণ পুরা কলেজে বা পুরা স্কুলে যেটাই বলো না কেন, সেখানে কিন্তু একটা মাত্রই আইডি নাম্বার থাকবে। এই আইডি নাম্বারটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি, যেটা দিয়ে আমরা ইজিলি যে কোনো ব্যক্তিকে খুঁজে বের করতে পারবো, একেবারে ইউনিক। সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মতো, যেটা এই পৃথিবীতে আর দ্বিতীয় কারো ব্যক্তির সাথে মিলবে না। এই হচ্ছে আমাদের প্রাইমারি কি এর যে হচ্ছে আলোচনা। এবার দেখো তাহলে এই বিষয়টা আমরা একটু এখানে ফলো করি যে আমাদের দুইটা টেবিলের মধ্যে যা যা শর্ত বললাম তা শর্ত এটার ভেতরে আছে কিনা। দেখো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রিলেশন তৈরি করার জন্য টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটা কমন ফিল্ড থাকতে হবে, কমপক্ষে একটা কমন ফিল্ড, মানে এই প্রথম টেবিলে যা আছে দ্বিতীয় টেবিলে ওই ফিল্ডটাই থাকতে হবে। তো দেখো এখানে হচ্ছে এই কমন ফিল্ডের ডেটা টাইপ, ফরম্যাট, ফিল্ড সাইন ইত্যাদি একই হতে হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে রিলেশন টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে, অবশ্যই, যেই প্রাইমারি কি দিয়ে আমরা কি করতে পারবো, তথ্যগুলোকে খুঁজে বের করতে পারবো। নেক্সট এবার হচ্ছে আমরা একটু টেবিল থেকে আলোচনা করি, তাহলেই বুঝতে পারবো। এখন উদ্দীপকের সাথে মিলাও। উদ্দীপকের টেবিল 1 এ রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ, ফিল্ডগুলো আছে, এবং টেবিল 2 এ দেখো রোল, ফাদার নেম, অ্যাড্রেস এবং জিপি আছে। এবার প্রথম টেবিলে দেখো ভাইয়া রোল ছিল, দ্বিতীয় টেবিলেও দেখো রোল আছে। তাহলে দেখো আমরা কিন্তু একটা কমন ফিল্ড পেয়ে গেছি, কমন ফিল্ড কিন্তু পেয়ে গেছি, তার মানে প্রথম শর্ত কিন্তু মেনে নিছে। এবার দেখো রোল একটি কমন ফিল্ড, এদের ডেটা টাইপের ধরনও একই, সুতরাং ডেটাবেজ রিলেশনের প্রথম শর্ত এখানে কিন্তু পূরণ হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে ভাইয়া, মানে এদের মধ্যে প্রাইমারি কিটা সেম আছে কিনা সেটা একটু খেয়াল করে দেখো। আবার সম্পর্কের জন্য রিলেশনাল টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটা টেবিলে অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে। সেক্ষেত্রে প্রথম টেবিলের রোল ফিল্ডটাকে মানে প্রাইমারি কি ধরা যায়, রোলটাও মাঝে মাঝে আমাদের প্রাইমারি কি হয়, কিন্তু জেনুইন একমাত্র অদ্বিতীয় প্রাইমারি কি হচ্ছে যদি আইডি নাম্বার থাকে, ওটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি হিসেবে কাজ করবে। সুতরাং টেবিল দুটির মধ্যে উল্লেখিত যেহেতু দুটি শর্তই মেনে নিছে, তাহলে অবশ্যই টেবিল 1 এবং টেবিল 2 এর ভেতরে সম্পর্ক তৈরি করা সম্ভব। আবারও বলি, একটা মানে দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে নাম্বার 1 হচ্ছে আমাদের কি থাকতে হবে, কমন দুইটা ফিল্ড থাকতে হবে, কমন দুইটা কলাম থাকতে হবে দুইটা টেবিলের ভেতরে।
দ্বিতীয়ত হচ্ছে এই দুইটা টেবিলের যে কোনো একটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। এই দুইটা শর্ত যদি পূরণ করে তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে কি সম্পর্ক তৈরি করা সম্ভব। তো এই হচ্ছে আমাদের যে চ্যাপ্টার 6-এর বোর্ড কোশ্চেনটা, সেটা আমরা সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা বোর্ড কোশ্চেন নিয়ে সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।